হঠাৎ করে সীমান্তে বিস্ফোরণ। তারপর শুরু হলো এমন কিছু যা এই উপমহাদেশে বহু বছরেও ঘটেনি। ভারত শুরু করলো অপারেশন সিন্দুর, পাকিস্তান জবাব দিল অপারেশন বুনিয়াদি, আর দুই পরমাণু শক্তিত রাষ্ট্র ঢুকে গেল এক অন্ধকার খেলার ময়দানে। কিন্তু এই খেলায় কে জিতছে আর কে ধ্বংসের মুখে? প্রথমে সবাই ভাবছিল এটা সীমিত উত্তেজনা, কিছু ড্রোন, কিছু পাল্টা গুলি, আর এরপর শান্তি। কিন্তু হঠাৎ ভারতের বিমান বাহিনী সীমান্ত পেরিয়ে আঘাত হানলো পাক ঘাঁটিতে, নাম দিল অপারেশন সিন্দুর। তাদের দাবি ছিল এটা একটি প্রতিরক্ষামূলক অভিযান, কিন্তু বাস্তবে সেটা ছিল যুদ্ধের প্রথম ঘোষণা। অপারেশন সিন্দুরের লক্ষ্য ছিল কাশ্মীর সীমান্তে থাকা সন্ত্রাসী ঘাঁটিগুলিতে আঘাত হানা। এই অভিযানে ভারত ব্যবহার করলো উন্নত ড্রোন, মিসাইল ও স্যাটেলাইট প্রযুক্তি, কিন্তু এর মূল্য দিতে হলো 220 জন ভারতীয় সৈনিক, 5টি যুদ্ধবিমান। ধ্বংস হয়েছে সীমান্তের 3টি সামরিক ঘাঁটি, অর্থনৈতিক ক্ষতি প্রায় $1.2 বিলিয়ন। সামরিক সাফল্য এলেও ভারতের পক্ষে চাপ বেড়েছে কূটনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই। বিশ্ব বলছে সংযত হও, কিন্তু মাটির নিচে আগুন তখনও জ্বলছিল। পাকিস্তান বসে থাকেনি, তারা জবাব দিল অপারেশন বুনিয়া চালিয়ে, যেখানে একযোগে ভারতের 6টি সামরিক স্থাপনায় হামলা চালালো। তাদের আক্রমণ ছিল আরো বিস্তৃত, সাইবার যুদ্ধ থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। পাকিস্তানের ক্ষয়ক্ষতি 170 জন সৈনিক, 2টি বিমান ঘাঁটি ধ্বংস, গুরুত্বপূর্ণ সেনা তথ্য সাইবার হামলায় ফাঁস, আর্থিক ক্ষতি প্রায় $850 মিলিয়ন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী পার্টের জন্য কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।